হিউম্যান আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। ধন্যবাদ আসিফ ভাই আমাকে যুক্ত করার জন্য। আমি বেশ কিছুদিন আগে আপনাদের আরেকটা লাইভে যুক্ত হয়েছিলাম আপনার সাথেই কথা বলার জন্য, কিন্তু আপনাকে পাইনি ওই দিন। আমাকে যখন যুক্ত করা হয় অলরেডি আপনি বের হয়ে যান। তো আমি মুমিনদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন রেখে গিয়েছিলাম। আহ, তো ওই প্রশ্নগুলো রেখে যাওয়ার পর একজন এসে প্রায় মনে হয় 1 ঘন্টার মতো ওইটা নিয়ে বিভিন্ন উল্টাপাল্টা কথা বলেছিল। ওই দিন আমি উত্তর দেওয়ার সুযোগ পাইনি। তো ওই সেম প্রশ্নটা আপনি আজকে আপনার সামনেও একটু বলতে চাই এবং আপনার মতামতটাও জানতে চাই। আমি কি প্রশ্নটা করব ভাই? হ্যাঁ, শর্ট করে করেন, বলেন। হ্যাঁ। কুরআনে মানে মুসলমানদের একটা বিশ্বাস যে কুরআনে সবকিছুর সমাধান আছে, সব প্রশ্নের উত্তর আছে, অতীত ভবিষ্যৎ সবকিছুর সমাধান। তো এই জিনিসটা আমি বলে গিয়েছিলাম যে যদি এটা সত্যি হয় তাহলে পৃথিবীর বাহিরে অন্য যেই সব গ্রহ আছে, নক্ষত্র আছে, সেই সব জায়গায় মানুষের কোনো অস্তিত্ব আছে কিনা, এবং সেখানে যদি মানুষের অস্তিত্ব থেকে থাকে তাহলে তো ইসলাম যদি সত্যি ধর্মই হয়ে থাকে তাহলে তো ইসলামের ওইখানেও অবস্থান থাকার কথা, ওখানে নবী থাকার কথা বা তাদের মুহাম্মাদের বিচরণ থাকার কথা, এইসব কেন উল্লেখ নেই? এবং আরো এরকমের অনেকগুলো প্রশ্ন করেছিলাম। তো যে পরে এসেছিল ও বলেছিল যে এগুলো নাকি কোথাও নেই, কোরআনের কোথাও নেই, কিন্তু আমি এভিডেন্স সহই এই কথাটা বলেছিলাম। আমি আজকে একটু এভিডেন্সটা দিতে চাই। এটা কোরআনেও বলা আছে এবং হাদিসেও বলা আছে, দুই জায়গাতেই কি বলা বলা আছে আছে? কি বলা আছে? যে কোরআনে সবকিছুর মানে অতীত বর্তমান সবকিছুর সমাধান এবং উত্তর দেয়া আছে। যদি এটা থেকেই থাকে তাহলে এই যে আহ, পৃথিবীর বাহিরে অন্য কোনো গ্রহে ভাই মানুষ আছে কিনা, সেখানে ইসলাম ধর্ম আছে কিনা, এইসব কথার কেন কোনো উল্লেখ নেই? যেমন এই আ সূরা আন নাহল, এখানে বলা আছে যে আমি আপনার উপর এই কিতাব নাজিল করেছি যা সবকিছু সুস্পষ্ট ব্যাখ্যা। মানে এটার তাদের যে ব্যাখ্যা আছে সেখানে বলা হয় যে সবকিছুর সমাধান। আরো কয়েকটা আছে। তারপর হাদিসের যে তিরমিজি শরীফের একটা হাদিস আছে যে আল্লাহর কিতাবে তোমাদের পূর্ববর্তী ও পরবর্তী সবকিছুর জ্ঞান দেওয়া হয়েছে। হাদিস নম্বর 2906, হাসান সহিহ। তো আচ্ছা। তারপরে তারা তারা মানে বলে যে সবকিছুর সমাধান থাকলে ভাই তাহলে অন্য সব মানে তারা কি জানতো না যে এটা নিয়ে যে এই যে নাসারা গবেষণা করে অন্য গ্রহে মানুষ আছে কিনা বা এলিয়েন আছে কিনা, কোনো প্রাণের অস্তিত্ব আছে কিনা, এই সামান্য বিষয়টা কি কোরআনে তারা অর্ধেকটা কোরআন জুড়ে গরুর রচনা লিখে গেছে সূরা বাকারা, অথচ এই সামান্য বিষয়টা কি জানানো যেত না যদি সত্যি ধর্মগ্রন্থই তাদের হতো এবং সবকিছুর সমাধান হতো? হ্যাঁ, কোরআনে তো লেখা আছে যে তোমরা মানে জানাও যে যদি না জানো তাহলে জ্ঞানীকে জিজ্ঞেস করো। এরকম তো কথা তো কোরআনে লেখা আছে। এটার ভিতর দিয়েই সবকিছু উত্তর হয়ে যায় ভাই। এটার ভিতরেই সবকিছু উত্তর। মনে করেন আমি যদি আপনাকে এই যে যেমন ধরেন এই যে একটা ব্যানার দিয়েছি নিচে, জানার চেষ্টা করো। এই লাইনটার ভিতরে পৃথিবীর সমস্ত জ্ঞান আছে, বুঝছেন? এখন আপনি জিজ্ঞেস করেন, যেকোনো একটা প্রশ্ন করেন আমারে। ভাই তারা সবসময় বলে যে কোরআন থেকে নাকি মহাবিশ্বের না, না, সবকিছু। একটু ওয়েট করেন। মহাবিশ্বের সমস্ত জ্ঞান এই কথাটার ভিতরে লুকায় আছে। আমি সব কিছুর উত্তর দিয়ে দিছি ভাই। সমস্ত জ্ঞান এই লাইনের ভিতরে দিয়ে দিছি। লাইনটা হচ্ছে জানার চেষ্টা করো। এইটুকের ভিতরে মহাবিশ্বের যত সমস্যা আছে, যত গ্যাঞ্জাম আছে, যত কিছু আছে, সবকিছুর সমাধান এইটার ভিতরে। কি করতে হবে আপনার? জানার চেষ্টা করতে হবে। জানার চেষ্টা করতে হবে। হ্যাঁ? তাইলে তো পৃথিবীতে হইল। তাইলে এখন পৃথিবীতে এখন তো স্বীকার করলেন যে আমি একটা ওহী নাজিল করছি। যেই ওহীর ভিতরে সব মহাবিশ্বের সমস্ত তাবৎ জ্ঞান সেই ওহীটার ভিতরে ঢুইকা আছে নাকি? সবকিছুর উত্তর আছে। হুম। তা তো হইলই। আমি তো তাইলে আল্লাহর থেকেও বড়। দেখেন আল্লাহ কত মোটা বই পাঠাইছে। আমি কিন্তু এক লাইনে ৩ শব্দে আমি কিন্তু বাজিমাত করে দিছি, তাই না? আল্লাহরে আমি বাজিমাত করে আমি দিলাম ভাই এই ৩ লাইনে। প্রশ্নটা সেদিন রেখে যাওয়ার পর মানে ওই মিস্টার এক্স নামে একটা আহাম্মক এসেছিল। ও মনে হয় 1 ঘন্টার মতো ওই যে উল্টাপাল্টা কথাবার্তা বলছে এবং সে বলছে যে কোরআনে নাকি এই ধরনের কথাই নেই যে সবকিছুর সমাধান আছে। এই সামান্য বিষয়টা এটা তো আমি আশপাশের সব মুসলমানদের দেখি তারা খুব গর্ব করে বলে। ও এটাই জানে না, ও আবার ইসলাম ধর্ম বিশ্বাস করে। আমার মনে হয়
ম্যাক্সিমাম মুসলমানরা তারা না জেনেই এই ধর্ম বিশ্বাস করে, তাদের ইসলাম ধর্ম বিশ্বাস করে। আমি ভাই যখন ক্লাস 8-এ পড়ি, আমি তখন থেকে এই ধর্মের পথ থেকে সরে আসি, এবং আমার অনেকগুলো প্রশ্ন ছিল। যেমন ভাই, কোরআনে তো বলা যে আদিম মানব হচ্ছে আহ, আদম, এবং মানে প্রথম মানব আদম এবং হাওয়া, তারা আল্লাহর সাথে কথা বলতো। তো তো ওরা যদি কথাই বলতো, তাহলে পরবর্তী মানুষরা ভাষাহীন হলো কেন? তারা গাছের ছালবাকলও পড়েছিল, হ্যাঁ, গুহায় বাস করতো। তারা আস্তে কোন আস্তে ভাষায় তারপর, কথা বলতো? তারা হ্যাঁ, কোন ভাষায় তাহলে কথা তাহলে বলতো? এটা তো একটা আহ, ভাই, আপনি আপনি যদি কথাবার্তা জানেন, আপনার সন্তান কি কখনো কথাবার্তাহীন হতে পারে? মানে যে সে কথাবার্তা জানবে না। না, সে ভাষা হুম, জানবে না? ঠিকই বলেছেন। আপনার ইয়াগুলা সবই সঠিক। কিন্তু আপনি যেই দিনের কথা বলছেন, ওই দিন তো আমি বোধহয় ছিলাম না। এই কারণে আপনি আমি এটার ছিলেন ভাই, মানে কনটেক্সটটা আমাকে যখন অ্যাড করা হয়েছে ওর কিছুক্ষণ আগে আপনি চলে গিয়েছিলেন। আচ্ছা, ওইটার কনটেক্সটটা আমি আসলে বুঝতে পারতেছি না এইজন্য। ঠিক আছে, হিউম্যান ভাই আপনার কথা আমরা শুনলাম। তাহলে আর কিছু না বললে আপনাকে তাহলে বিদায় জানাই। ধন্যবাদ ভাই। আবার যুক্ত হলে আমার আরো অনেক প্রশ্ন আছে, মানে মুমিনদের উদ্দেশ্যে আমি আপনাদের মাধ্যমে করতে চাইবো ঠিক আছে নেক্সট ভাই, টাইম। ভালো থাকেন। ঠিক আছে, আচ্ছা। আপনাকে বিদায় জানাচ্ছি। তাহলে আপনার জন্য শুভকামনা রইলো। পরের জনকে যুক্ত করি। হিউম্যান আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। ধন্যবাদ আসিফ ভাই আমাকে যুক্ত করার জন্য। আমি বেশ কিছুদিন আগে আপনাদের আরেকটা লাইভে যুক্ত হয়েছিলাম আপনার সাথেই কথা বলার জন্য, কিন্তু আপনাকে পাইনি ওই দিন। আমাকে যখন যুক্ত করা হয়, অলরেডি আপনি বের হয়ে যান। তো আমি মুমিনদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন রেখে গিয়েছিলাম। আহ, তো প্রশ্নগুলো রেখে যাওয়ার পর একজন এসে প্রায় মনে হয় 1 ঘন্টার মতো ওইটা নিয়ে বিভিন্ন উল্টাপাল্টা কথা বলেছিল। ওই দিন আমি উত্তর দেওয়ার সুযোগ পাইনি। তো ওই সেম প্রশ্নটা আপনি আজকে আপনার সামনেও একটু বলতে চাই, এবং আপনার মতামতটাও জানতে চাই। আমি কি প্রশ্নটা করব ভাই? হ্যাঁ, শর্ট করে করেন, বলেন। হ্যাঁ। কুরআনে মানে মুসলমানদের একটা বিশ্বাস, যে কুরআনে সবকিছুর সমাধান আছে, সব প্রশ্নের উত্তর আছে, অতীত ভবিষ্যৎ সবকিছুর সমাধান। তো এই জিনিসটা আমি বলে গিয়েছিলাম যে যদি এটা সত্যি হয়, তাহলে পৃথিবীর বাহিরে অন্য যেই সব গ্রহ আছে, নক্ষত্র আছে, সেই সব জায়গায় মানুষের কোনো অস্তিত্ব আছে কিনা, এবং সেখানে যদি মানুষের অস্তিত্ব থেকে থাকে, তাহলে তো ইসলাম যদি সত্যি ধর্মই হয়ে থাকে, তাহলে তো ইসলামের ওইখানেও অবস্থান থাকার কথা, ওখানে নবী থাকার কথা, বা তাদের মুহাম্মাদের বিচরণ থাকার কথা, এইসব কেন উল্লেখ নেই? এবং আরো এরকমের অনেকগুলো প্রশ্ন করেছিলাম। তো যে পরে এসেছিল ও বলেছিল যে এগুলো নাকি কোথাও নেই, কোরআনের কোথাও নেই, কিন্তু আমি এভিডেন্স সহই এই কথাটা বলেছিলাম। আমি আজকে একটু এভিডেন্সটা দিতে চাই। এটা আহ, কোরআনেও বলা আছে এবং হাদিসেও বলা আছে, দুই জায়গাতেই কি বলা বলা আছে আছে? কি বলা আছে? যে আহ, কোরআনে সবকিছুর মানে অতীত বর্তমান সবকিছুর সমাধান এবং উত্তর দেয়া আছে। যদি এটা থেকেই থাকে, তাহলে এই যে আহ, পৃথিবীর বাহিরে অন্য কোনো গ্রহে ভাই মানুষ আছে কিনা, সেখানে ইসলাম ধর্ম আছে কিনা, এইসব কথার কেন কোনো উল্লেখ নেই? যেমন এই আ সূরা আন নাহল, এখানে বলা আছে যে আমি আপনার উপর এই কিতাব নাজিল করেছি যা সবকিছু সুস্পষ্ট ব্যাখ্যা। মানে এটার তাদের যে ব্যাখ্যা আছে, সেখানে বলা হয় যে সবকিছুর সমাধান। আরো কয়েকটা আছে। তারপর হাদিসের যে তিরমিজি শরীফের একটা হাদিস আছে যে আল্লাহর কিতাবে তোমাদের পূর্ববর্তী ও পরবর্তী সবকিছুর জ্ঞান দেওয়া হয়েছে। হাদিস নম্বর 2906, হাসান সহিহ। তো আচ্ছা। তারপরে তারা তারা মানে বলে যে সবকিছুর সমাধান থাকলে ভাই, তাহলে অন্য সব মানে তারা কি জানতো না যে এটা নিয়ে যে এই যে নাসারা গবেষণা করে অন্য গ্রহে মানুষ আছে কিনা, বা এলিয়েন আছে কিনা, কোনো প্রাণের অস্তিত্ব আছে কিনা, এই সামান্য বিষয়টা কি কোরআনে তারা অর্ধেকটা কোরআন জুড়ে গরুর রচনা লিখে গেছে সূরা বাকারা, অথচ এই সামান্য বিষয়টা কি জানানো যেত না যদি সত্যি ধর্মগ্রন্থই তাদের হতো এবং সবকিছুর সমাধান হতো? হ্যাঁ, কোরআনে তো লেখা আছে যে তোমরা মানে জানাও যে যদি না জানো তাহলে জ্ঞানীকে জিজ্ঞেস করো। এরকম তো কথা তো কোরআনে লেখা আছে। এটার ভিতর দিয়েই সবকিছু উত্তর হয়ে যায় ভাই। এটার ভিতরেই সবকিছু উত্তর। মনে করেন আমি যদি আপনাকে এই যে যেমন ধরেন এই যে একটা ব্যানার দিয়েছি নিচে, জানার চেষ্টা করো। এই লাইনটার ভিতরে পৃথিবীর সমস্ত জ্ঞান আছে, বুঝছেন? এখন আপনি জিজ্ঞেস করেন, যেকোনো একটা প্রশ্ন করেন আমারে।
ভাই তারা সবসময় বলে যে কোরআন থেকে নাকি মহাবিশ্বের না, না, সবকিছু একটু ওয়েট করেন। মহাবিশ্বের সমস্ত জ্ঞান এই কথাটার ভিতরে লুকায় আছে। আমি সব কিছুর উত্তর দিয়ে দিছি ভাই। সমস্ত জ্ঞান এই লাইনের ভিতরে দিয়ে দিছি। লাইনটা হচ্ছে জানার চেষ্টা করো। এইটুকের ভিতরে মহাবিশ্বের যত সমস্যা আছে, যত গ্যাঞ্জাম আছে, যত কিছু আছে, সবকিছুর সমাধান এইটার ভিতরে। কি করতে হবে আপনার? জানার চেষ্টা করতে হবে। জানার চেষ্টা করতে হবে। হ্যাঁ? তাইলে তো পৃথিবীতে হইল। তাইলে এখন পৃথিবীতে এখন তো স্বীকার করলেন যে আমি একটা ওহী নাজিল করছি। যেই ওহীর ভিতরে সব মহাবিশ্বের সমস্ত তাবৎ জ্ঞান সেই ওহীটার ভিতরে ঢুইকা আছে নাকি? সবকিছুর উত্তর আছে। হুম। তা তো হইলই। আমি তো তাইলে আল্লাহর থেকেও বড়। দেখেন আল্লাহ কত মোটা বই পাঠাইছে। আমি কিন্তু এক লাইনে ৩ শব্দে আমি কিন্তু বাজিমাত করে দিছি, তাই না? আল্লাহরে বাজিমাত করে আমি দিলাম ভাই এই ৩ লাইনে। প্রশ্নটা সেদিন রেখে যাওয়ার পর মানে ওই মিস্টার এক্স নামে একটা আহাম্মক এসেছিল। ও মনে হয় ১ ঘন্টার মতো ওই যে উল্টাপাল্টা কথাবার্তা বলছে এবং সে বলছে যে কুরআনে নাকি এই ধরনের কথাই নেই যে সবকিছুর সমাধান আছে। এই সামান্য বিষয়টা এটা তো আমি আশপাশের সব মুসলমানদের দেখি তারা খুব গর্ব করে বলে। ও এটাই জানে না, ও আবার ইসলাম ধর্ম বিশ্বাস করে। আমার মনে হয় ম্যাক্সিমাম মুসলমানরা তারা না জেনেই এই ধর্ম বিশ্বাস করে, তাদের ইসলাম ধর্ম বিশ্বাস করে। আমি ভাই যখন ক্লাস 8 এ পড়ি আমি তখন থেকে এই ধর্মের পথ থেকে সরে আসি এবং আমার অনেকগুলো প্রশ্ন ছিল, যেমন ভাই কোরআনে তো বলা যে আদিম মানব হচ্ছে আহ, আদম, এবং মানে প্রথম মানব আদম এবং হাওয়া, তারা আল্লাহর সাথে কথা বলতো। তো ওরা যদি কথাই বলতো তাহলে পরবর্তী মানুষরা ভাষাহীন হলো কেন? তারা গাছের ছালবাকলও পড়েছিল, হ্যাঁ। গুহায় বাস করতো। তারা আস্তে কোন আস্তে ভাষায় তারপর কথা বলতো? তারা হ্যাঁ, কোন ভাষায় তাহলে কথা তাহলে বলতো? এটা তো একটা আহ, ভাই আপনি আপনি যদি কথাবার্তা জানেন, আপনার সন্তান কি কখনো কথাবার্তাহীন হতে পারে? মানে যে সে কথাবার্তা জানবে না। না, সে ভাষা হুম। জানবে না? ঠিকই বলেছেন। আপনার ইয়াগুলা সবই সঠিক। কিন্তু আপনি যেই দিনের কথা বলছেন ওই দিন তো আমি বোধহয় ছিলাম না। এই কারণে আপনি আমি এটার ছিলেন ভাই, মানে কনটেক্সটটা আমাকে যখন অ্যাড করা হয়েছে ওর কিছুক্ষণ আগে আপনি চলে গিয়েছিলেন। আচ্ছা, ওইটার কনটেক্সটটা আমি আসলে বুঝতে পারতেছি না এইজন্য। ঠিক আছে, হিউম্যান ভাই আপনার কথা আমরা শুনলাম। তাহলে আর কিছু না বললে আপনাকে তাহলে বিদায় জানাই। ধন্যবাদ ভাই। আবার যুক্ত হলে আমার আরো অনেক প্রশ্ন আছে, মানে মুমিনদের উদ্দেশ্যে আমি আপনাদের মাধ্যমে করতে চাইবো ঠিক আছে নেক্সট ভাই, টাইম। ভালো থাকেন। ঠিক আছে, আচ্ছা আপনাকে ভাই। বিদায় জানাচ্ছি। তাহলে আপনার জন্য শুভকামনা রইলো। পরের জনকে যুক্ত করি। শান্ত